আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 5-এর ইংরাজি পাঠ্য বইয়ের লেসন 5 মাই স্কুল ডেজ শুরু করছি। চলো আমরা শুরু করি। ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। একদিন সকালে আমি আমার মামার সাথে, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, একদিন সকালে আমি আমার মামার সাথে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম ইংরাজি কোনটা? ওয়েন্ট। গো ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিলাম, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, ঠিক আছে। দ্য ক্লাস টিচার গেভ মানে দিয়েছিল, মি মানে আমাকে, এ ফিউ কোশ্চিনস টু অ্যান্সার অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ। সাম মানে অঙ্ক। মানে ক্লাস টিচার বা শ্রেণীর শিক্ষক মহাশয় আমাকে উত্তর দেওয়ার জন্য কয়েকটি প্রশ্ন এবং সমাধানের জন্য কয়েকটি অঙ্ক দিয়েছিলেন। অঙ্ক ইংরাজি আমি অলরেডি বলেছি, সাম। সলভ করা মানে সমাধান করা, গেভ মানে দিয়েছিল, ঠিক আছে। আর ফিউ কোশ্চিনস মানে অল্প কয়েকটি প্রশ্ন। আই রোট দ্য অ্যান্সার্স, আমি উত্তরগুলিকে লিখেছিলাম। রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল বা লিখেছিলাম। যখন আমি বলবো আই রোট, তখন আমি লিখেছিলাম হবে। হি রোট, সে লিখেছিল বলতে হবে। আই রোট দ্য অ্যান্সার্স, সলভড দ্য সাম অ্যান্ড শোড দেম টু দ্য টিচার। শো মানে দেখানো। আমি উত্তরগুলি লিখেছিলাম, অঙ্কগুলি সমাধান করেছিলাম এবং তাদের শিক্ষককে সেগুলি দেখিয়েছিলাম, ঠিক আছে। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার, এখানে ওয়েন্ট থ্রু হচ্ছে গো থ্রু মানে পড়া। তিনি উত্তরগুলি পড়লেন। অ্যান্ড নোডেড এবং মাথা নাড়লেন। নোডেড মানে মাথা নাড়া। হিজ গেসার ইন্ডিকেটেড দ্যাট, ইন্ডিকেট করা মানে ইঙ্গিত দেওয়া, তার ভঙ্গিমা, গেসার মানে হচ্ছে ভঙ্গিমা, তার ভঙ্গিমা ইঙ্গিত দিয়েছিল যে, দ্যাট মানে যে, মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলি সঠিক ছিল। অ্যান্ড দাস মানে এইভাবে, আই ওয়াজ অ্যাডমিটেড, আমি ভর্তি হয়েছিলাম, টু দ্য স্কুল মানে স্কুলে বা বিদ্যালয়ে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন। ইস্টার্ন সাইড মানে পূর্ব দিকে। বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি বেলতলা রোড থানার পূর্ব দিকে ছিল। দ্য সাউদার্ন পার্ট, সাউথ মানে দক্ষিণ দিক, তোমরা সকলেই জানো। দ্য সাউদার্ন পার্ট মানে দক্ষিণ অংশ, অফ দ্য স্কুল মানে স্কুলের, ওয়াজ দ্য প্লে গ্রাউন্ড, ওয়াজ আওয়ার প্লে গ্রাউন্ড, স্কুলের দক্ষিণ অংশটি ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড, এটা বেষ্টিত ছিল, বাই লফটি ওয়াল, উঁচু দেওয়াল দ্বারা, প্রাচীর দ্বারা, মানে এটি একটি উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবাব, অ্যাবাব মানে উপর, যখন উপর থেকে দেখা যায়, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, উপর থেকে যখন দেখা যায় তখন স্কুলটি ইংরেজি বর্ণ টি এর মতো দেখাচ্ছিল। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম। মানে টি এর উলম্ব অংশটি মানে খাড়া অংশটি ছিল স্কুলের হলঘর এবং অক্ষরটির অনুভূমিক অংশটি শ্রেণীকক্ষের সারি দ্বারা গঠিত হয়েছিল। রো অফ ক্লাসরুম মানে, রো মানে কি? সারি, ক্লাসরুম মানে টি যে অক্ষরটি তার ওপরের অংশটি হলঘর এবং যে দাগটা নিচের দিকে রয়েছে টি এর নিচের অংশটা, তো সেটাকে বলা হচ্ছে ওই মানে সেটাতে কি রয়েছে? শ্রেণীকক্ষের সারি, মানে ওই যে রেখাটা নিচের দিকে নামছে সেটা হচ্ছে সারি। তার মানেটা বলছে আর একবার ভালো করে, টি এর উলম্ব অংশটি মানে খাড়া অংশটি ছিল স্কুলের হলঘর এবং অক্ষরটির অনুভূমিক অংশটি শ্রেণীকক্ষের সারি দ্বারা গঠিত হয়েছিল। গঠিত ইংরাজি কোনটা? ফর্ম, FORM মানে গঠিত। বাই দ্য রো মানে হচ্ছে সারি, অফ ক্লাসরুম শ্রেণীকক্ষ। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল, এই হলটিতে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। হুইচ হ্যাড এ গ্যালারি, হ্যাড মানে ছিল, হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যাতে একটি গ্যালারিও ছিল। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পূজা উপলক্ষে ভোজ এর আয়োজনও ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার, মানে আমি লাইনটা আবার পড়ছি। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা
ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার। সরস্বতী পূজা উপলক্ষে, অ্যারেঞ্জ করা মানে কি করা, আয়োজন করা, সরস্বতী পুজো উপলক্ষে ভোজের আয়োজনও এখানে করা হয়েছিল। আচ্ছা, ফিস্ট মানে ভোজ, আর অ্যারেঞ্জ করা মানে হচ্ছে আয়োজন করা। আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে আছে, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। শেক্সপিয়ারিয়ান প্লে মানে শেক্সপিয়ারের নাটক। এই হলের শেক্সপিয়ারিয়ান নাটক দেখার অভিজ্ঞতাটি এখনও আমার মনে আছে। আই স্টিল রিমেম্বার, রিমেম্বার মানে মনে থাকা, স্মরণে থাকা। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, নাটকটি ছিল মার্চেন্ট অফ ভেনিস। এখানে প্লে মানে নাটক। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টরস কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। নাটকটি ছিল মার্চেন্ট অফ ভেনিস, একটু আগে বললাম, যার মধ্যে কয়েকটি দৃশ্যে, সিন মানে দৃশ্য, কয়েকটি দৃশ্যে গ্রিনবার্গ এবং সেলিম নামে কয়েকজন বিদেশি ফরেন অ্যাক্টর, বিদেশি অভিনেতা অভিনয় করেছিল। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। চার্লি চ্যাপলিন ছায়াছবিও এখানে একবার প্রদর্শিত হয়েছিল হচ্ছে ওই স্ক্রিনড হেয়ার। তো আজকে পার্ট 1 পড়ানো হলো, পার্ট 2 খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো।